الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन হে আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী ইস্ট লন্ডন মসজিদে দুদিন ব্যাপী মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আসরের নামাজের পরে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন
কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, हज़रात उलमाए किराम, सम्मानित আমার প্রিয় বাংলাদেশি লন্ডনে প্রবাসে বসবাসরত আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাজ আসরের নামাজ বা জামাআত আদায় করার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং গতকালের মতো আজও কোরআনের কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, এর জন্য মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি পুনর্বার। সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মুনিব, আমাদের মাওলা, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের কুল কায়নাতের মালিক, বিশাল আকাশ, বিস্তীর্ণ এই জমিন, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র মহাসমুদ্র, সবকিছুর একচ্ছত্র অধিপতি, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ। গতকাল আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম শান্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে ইসলাম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। একটি পথ, যে পথে শান্তি পাওয়া যায়, আর কোনো দ্বিতীয় পথ নেই। এই শান্তি পাওয়ার জন্য ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে শান্তি পাওয়ার লক্ষ্যে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনাদের চিন্তায় আছে কি এছাড়া আরো কোনো রাস্তা আছে? ইসলাম ব্যতি রেখে আরো কোনো মুক্তি, শান্তির পথ আছে কি? নাই। একমাত্র পথ। এই পথটির কথাই জনগণকে জানাতে হবে, বুঝাতে হবে। আপনি যদি দেখতে পান আপনার অবুঝ সন্তান, আপনার অবুঝ ভাই গর্তের দিকে আগাচ্ছে, গর্তে পড়ে যাবে, আগুনের দিকে আগাচ্ছে, আগুনে পড়ে যাবে, আপনার দায়িত্ব কি যে সে পড়ুক, আপনি তাকায় তাকায় মজা করবেন? এটা না। আপনার আমার দায়িত্ব হচ্ছে এই অবুঝ মানুষগুলিকে দ্বীনের সমঝ দান করার জন্য চেষ্টা করা। তবে হ্যাঁ, সমঝ, দ্বীনি সমঝ, দ্বীনকে বুঝতে পারা, হেদায়েত লাভ করতে পারা, এটা তো সকলের কিসমতে হবে না। এটা কি সকলের কিসমতে হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আকসারুহুম লা ইউমিনুন,
অধিকাংশ লোকেরাই ঈমান আনবে না। কে বলেছেন কথা? আল্লাহ পাক। অধিকাংশ লোকেরাই ঈমান আনবে না। তবে ঈমান, হেদায়েত পাওয়াটা খুবই কঠিন জিনিস। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনাকে তো মনে হয় আপনি রীতিমতো মানুষকে হেদায়েত করার জন্য, মানুষের কল্যাণ কামনায় নিজেকে তো শেষ করে ফেলতেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন গোটা জাতির জন্য। আরে এই জাতি জাহান্নামের দিকে যাচ্ছে, গান বাজনা জুয়া মদ শয়তানি করে করে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, এই বলে তিনি কাঁদতেন, রাত জাগতেন। আল্লাহ পাক বলছেন, আমি তো দেখছি আপনি যেন নিজেকে শেষ করে ফেলছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য নামাজের মধ্যে সব সময়, প্রতি নামাজে আমরা হেদায়েত চাই, চাই না? কোন জায়গায় চাই? কোন জায়গায় চাই? আমরা হেদায়েত চাই নামাজের মধ্যে। কোন সূরা? কোন তো সূরা ফাতিহা। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা সবাই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। নামাজের ভিতরে আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন, আমাদের জন্য আল্লাহর চাইতে দরদি, রাসূলের চাইতে দরদি আর কি কেউ আছে? জোরে বলেন। এরকম কল্যাণ কামিয়ার দরদি কেউ নাই। আল্লাহ যদি আমাদের না শিখাইতেন, তা আমরা কি করে বুঝতাম যে এইরকম দোয়া করা উচিত? আল্লাহর যে শান, তিনি যে কত বড়, কি বিরাট, কি বিশাল, সে আল্লাহ পাকের কাছে, তিনি আমার স্রষ্টা, আমি তার কীটানুকীট দাস, আমি তার গোলাম। রবের কাছে কেমনে চাইতে হবে তা তো আমি জানি না, আমার রব আমাকে শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। মনে পড়ল এক কিতাবের কথা। এক কিতাবের মধ্যে দেখেছি, একজন বাদশার একজন কৃতদাস ছিল। বাদশার গভীর রাত্রে কৃতদাসের দরকার হয়েছে। কি কাজের জন্য প্রয়োজন হয়েছে? রাত তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর বোঝেন তো? এটা কি বল? মধ্যরাতের প্রহর। জি, মিডল নাইট শেষ হয়ে গেছে, মানে 2/3 চলে গেছে। রাজার দরকার হয়েছে কৃতদাসে। তো আশেপাশে না দেখে কৃতদাসের রুমের কাছে গেছে, দেখছে যে রুমটা ভেতর থেকে লাগানো। বাইরে দাঁড়ায় শুনতেছে কৃতদাস বলতেছে, আয় আমার রব, তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমারে কত দয়া করো, তুমি আমারে কত মহব্বত করো, কত দয়া করে তুমি আমারে বানাইছো, কত দয়া করে আমার দুইটা চোখ দিছো, কত দয়া করে আমাকে স্বাস্থ্য দিছো, শোনার জন্য কান দিছো, বিবেচনা করার জন্য আমাকে বিবেক দিয়েছো, তুমি আমাকে কত মায়া করো, কত মহব্বত করো। রাজা শুনে খুব রাগ হয়ে গেছে। কয়, বেটা কৃতদাস, আল্লাহ তোরে ভালোবাসে, আমি রাজা, এরকম কথা আমি বলতে পারি? আরে তুই বেটা কৃতদাস, তোরে কেমনে আল্লাহ ভালোবাসে? খুব মেজাজ গরম হয়ে গেছে। দরজা খুব জোরে কিল মারছে। দরজা খুলে দিয়েছে কৃতদাস। রাজা বলছে, এই বেটা কি বলতেছিলি? তো খুব ভড়কে গেছে। কি বলতেছিলি বল? কয় যে আমি দোয়া করতেছিলাম। তুই কি এইরকম বলতেছিলি যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে দয়া করো? কয় এরকম তো বলতেছিলাম। তো সাহসটা কি? আল্লাহ তোরে ভালোবাসে, তোরে মায়া করে, তুই হচ্ছে কৃতদাস। কৃতদাস বলছে, জাহাপানা আপনি কখন উঠছেন? তো বলছে, এই যে কেবল উঠলাম। এতক্ষণ কি করেছিলেন? আমি আরামে ঘুমাইছিলাম। কৃতদাস বলছেন, দেখুন তো আল্লাহ কারে ভালোবাসে। আপনি বিছানায় আরাম করে ঘুমাইছেন, আর আমাকে যে আল্লাহ আপনাকে অনেক দীর্ঘক্ষণ ঘুম পড়ায় রাখছে, সেই আল্লাহ আমাকে গভীর রাত্রে উঠাইয়া তার কাছে কানবার তৌফিক দিয়েছে। ভালো আপনারে বাসেন, আমারে বাসলো। আমি যেদিন এই যে পড়ছি, আমি চোখের পানি রাখতে পারি নাই। সুবহানাল্লাহ, কি কথা কইল কৃতদাস, তোমারে ভালোবাসে, তুমি তো আরামে ঘুমায় রইছো, আর আমি সেই গভীর রাত থেকে আমার মনিবের সঙ্গে কথা বলতেছি, কাঁদতেছি, আমারই তো আমার মনিব মায়া করতেছেন।
মনিব যদি কাউকে দয়া করেন, মহব্বত করেন, হেদায়েত তো সেই পেতে পারে। তিনি দয়া করে আমাদেরকে শিখাই দিয়েছেন, বান্দা বুঝবি তো না কেমনে দোয়া করা লাগে, এইরকম দোয়া কর আমার কাছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা রীতিমতো একটা দোয়া। সূরা ফাতিহা কি? একটা দোয়া ইটসেলফ। এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুস সওয়াল, সূরাতুস শিফা, উম্মুল কিতাব, কত নাম সূরা ফাতিহা। এগুলি এই সূরা ফাতিহা চট্টগ্রামে তাফসীর করছিলাম 5 দিন, আলহামদুলিল্লাহ। যেবারে সূরা ফাতিহা তাফসীর হলো 5 দিন ধরে, 46 জন 46 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা তাফসীর শোনার পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাই দিচ্ছেন এই ভাষায় দোয়া কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি আমাকে একটা সরল সহজ রাস্তা বলে দাও, এমন রাস্তাটা বলো যেই রাস্তা দিয়ে গেলে পরে তোমারে পাই। সুবহানাল্লাহ। সেই রাস্তাটা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত কারা? 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, আর একটা কোন আপনারা? আলহামদুলিল্লাহ, সালেহিন। এই 4 শ্রেণীর লোক, এই 4 শ্রেণীর লোকদের পথই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ এই পথ আমাকে দেখাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গোমরাহ হয়ে গেছে, ওই পথ চাই না, ওই পথে চলবো না। পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হচ্ছে নাসারা। আর মাগদুব, অভিশপ্ত কারা? তারা হচ্ছে ইহুদি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, এদের থেকে, এদের চালচলন বর্জন করো। আর কি করো? তোমাদের সকলকে নিয়ামত প্রাপ্তদের পথ অনুসরণ করার জন্য আমার কাছে দোয়া করো। হেদায়েত দেওয়ার মালিক আমি। নবীরাও হেদায়েত করতে পারে না, পারে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম এবং তারপরে যারা দুনিয়া আসছেন, সবাই হচ্ছেন ইরাআতুত তারিক, রাস্তাটা দেখায় দেবে। ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ মূল ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্যে, মকসুদে মঞ্জিল পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি পৌঁছে, হেদায়েত দেওয়ার মালিক তিনি। পয়গম্বরের রাস্তা দেখাইতে পারেন। পয়গম্বরেরা যদি হেদায়েত করতে পারতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম কবুল করছিলেন, আবু জাহেলও করত, আবু লাহাবও করত, আবু তালেবও করত। কিন্তু হেদায়েতের মালিক নবীরা নয়, হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য হেদায়েত পাওয়া যত সহজ, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকে 1000 গুণ, লাখ গুণ বেশি কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া কোরআনে কারীমের মধ্যে হেদায়েত প্রাপ্তদেরকে শিখায় দিয়েছেন। তোমরা যারা হেদায়েতের পথে চলতে চাও বা হেদায়েত পেয়েছো, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। পড়েন আমার সাথে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, আয় আমার রব, আয় আমার প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন, এইভাবে বলো, আয় আমার রব, তুমি লা তুযিগ কুলুবানা, তুমি আমার অন্তরটাকে বিগড়ে দিও না, বা'দা ইয হাদাইতানা, যখন তুমি আমাকে একবার হেদায়েত দিয়েছো, মাবুদ এই হেদায়েতের রাস্তা থেকে আমাকে বিগড়ে দিও না। বলেন আমিন, জোরে বলেন আমিন। শয়তান তো অহরহ চেষ্টা করবে আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দিতে। মাবুদ তুমি দয়া করে আমাকে হেদায়েতের উপরে টিকায় রেখো। বলেন আমিন। ওয়াজে, তাফসীরে কি বলা হয়? তাফসীর গুলিতে, ওয়াজ গুলিতে এই কথাই তো বলা হয়, হেদায়েতের কথাই বলা হয়। বিগত 1978 থেকে এই গ্রেট ব্রিটেনে আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দান করেছেন। আজকে 2000 সাল, কত বছর হলো? 22 বছর। হ্যাঁ,
একটানা 22 বছর এই জাতির কাছে, আমার মুসলিম কমিউনিটির কাছে আমি কি দাওয়াত পৌঁছেছি? আমার হাজার হাজার লাখ ক্যাসেট গোটা পৃথিবীর সমস্ত বাংলাদেশি মুসলমানদের ঘরে ঘরে অসংখ্য ক্যাসেট আছে, যা মহিলাদের কাছেও আছে, পুরুষদের কাছেও আছে, বাড়িতেও আছে, গাড়িতেও আছে। কি আমি বলেছি? আমার কথাগুলি কি আপনাদের কাছে রিজার্ভ নাই? আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। কি শুনিয়েছি আমি আমার জাতিকে, জীবনকে বাজি রেখে। আপনারা বিশ্বাস করুন, এটা মসজিদ, আল্লাহর নামের কসম। এই কলিজার ভেতরে সাইদি তার স্ত্রী, তার মা বাবা, তার সন্তান, তার জীবনকে যত ভালোবাসে, তার থেকে কোটি গুণে বেশি আল্লাহর কোরআনকে, ইসলামকে বেশি ভালোবাসি। জীবনকে মৃত্যুর সঙ্গে বাজি রেখে জাতির কাছে ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, আনাচে কানাচে, দেশ থেকে দেশান্তরে আল্লাহ পাকের দরবারে নতশিরে শুকরিয়া জানাই। তিনি দয়া করে পৌঁছিয়েছেন মানুষের কাছে। মানুষের কাছে দ্বীনের কথা বলেছি ভাইরা, হেদায়েতের পথে থাকুন, সন্তানগুলিকে বাঁচান। আপনারা যারা আমার সামনে সিলেটি ভাইয়েরা বসে আছেন, কলিজা দিয়ে মহব্বত করি আর প্রশ্ন করি, আপনাদের সন্তানেরা, যুবক ছেলেরা আজকে এই দেশে যারা বসবাস করছে, আমাদের ছেলেপেলেরা, আমি তো এখানে থাকি না, আপনারা থাকেন, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, তাদের ব্যাপারে আপনারা চিন্তিত কিনা বলেন? আপনাদের মাথায় চিন্তা কিনা বলেন? এই এলাকা ইস্ট লন্ডন বাংলাদেশি মুসলমান দিয়ে ভরা। হাঁটতে গেলে মনে হয় যেন বাংলাদেশ দিয়ে হাঁটতেছি, এরকম মনে হয় না? কিন্তু আপনার ভাইয়ের এলাকার যুবক ছেলে পেলে আজ ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। আমার এই কথা আপনারা যদি কষ্ট পান, আমি কি করব? সত্য কথা বলা ছাড়া উপায় কি? ভালো তো আছে, আমি বলবো না সব খারাপ হয়ে গেছে, কিন্তু আপনারা বলেন অধিকাংশ ছেলে পেলেগুলি, বেশিরভাগ অথবা আধা আধি খারাপ হয়েছে কিনা আপনারা বলেন? ড্রাগ এডিক্টেড হয়েছে না? ছেলেপেলেরা পূর্ব লন্ডনে রাস্তায় রাস্তায় মারামারি করে না, বোমাবাজি করে না, বৈশাখী মেলার নামে নিজের মেয়েদেরকে উলঙ্গ করে না। উলঙ্গ মানে কি? আবার কোয়েন না যে বলে গেছে যে কাপড় চুল খুলে ভালাই দিছে। এখন কথা বলাও তো মুশকিল। রাসূলুল্লাহ বলেছেন নিসাউন আরিয়াতুন কাসিয়া। রাসূলুল্লাহ বলেছেন শেষ যুগে এমন এক শ্রেণীর মেয়ে লোক হবে, বস্ত্র পরিধানকারিণী, উলঙ্গিনী। আমার রাসূলের ভাষা, বস্ত্র পরেছে কিন্তু উলঙ্গ। বস্ত্র পরলেও আবার উলঙ্গ হয় কেমনে? এমন বস্ত্র পরেছে যা পরাও যা না পরাও তাই। আমার কথা বুঝে আসছে আপনাদের? মেয়েগুলি দিয়া বৈশাখীর নামে আপনারা কি করতেছেন? ঈদের দিনে মদ উড়াইয়া, শ্যাম্পেন ছাকড়াইয়া কি করা হচ্ছে? মারামারি, বোমাবাজি, এগুলি কি হচ্ছে না? এই কথা বলে আমি আপনাদেরকে জানাতে চাই, এই ব্রিটিশ গভর্নমেন্ট লক্ষ লক্ষ বিদেশি মানুষদেরকে ঠাঁই দিয়েছে এই দেশে। আমরা মুসলমান, এদের কাছে আমাদের সম্মান কি নষ্ট হওয়া উচিত না সম্মান বাড়া উচিত? সম্মান কি হওয়া উচিত? সম্মান বাড়ানো উচিত। আমরা কি বাড়াইতে পারছি? কমিউনিটি লিডার যারা তারা তো মাহফিলে কম আসেন। অনুরোধ করব, মাহফিলে হিংসা করে নাই বা আসলেন, ক্যাসেটটা অন্তত শোনেন। আপনাদের দায়িত্বটা কি ছিল? আপনাদের দায়িত্ব কি ছিল? আজকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যারা মুসলমানদেরকে কোরআন শোনা থেকে ফিরালেন, আপনারা নিজেরা না মাহফিল করেন কোরআনের, না হাদিসের, না তাফসিরের, গান বাজনা মেলা, এটাই তো হলো। কমিউনিটি লিডারদের কি দায়িত্ব নাই বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করা? এটা কি দায়িত্ব নয়? ছেলেগুলোকে জাহান্নামের আগুন থেকে ফিরানো, এটা কি দায়িত্ব নয়? আমার বন্ধুগণ, আমি বদদোয়া করব না। তারা রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত গালাগালি করেছে, যা কিছু বলেছেন, গালা বদদোয়া আমার রাসূল আমাকে শিখান নাই। আমার রাসূল এত মার খাইলেন তায়েফের মাঠে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে তায়েফের মাটি লাল হয়ে গেল। হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, রক্তাক্ত অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে।
আমি পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি নির্দেশ করুন। এই পাহাড় পরিচালক ফেরেশতা আপনার হুকুম অনুযায়ী পাহাড়কে উঁচু করে কাফেরদেরকে মাটির সাথে মিশায় দেবে। আল্লাহর নবী বলেছেন, ও জিবরাইল, আমি যদি বদদুয়া করি আর সব কাফির যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একজনও যদি না বাঁচে, তাহলে কার কানে পৌঁছাবো আমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জিবরাইল, এমনও তো হতে পারে এই লোকগুলি ঈমান আনলো না, কিন্তু তার জন্মে যে সন্তান আসবে সেও তো ইসলাম কবুল করতে পারে, কাজে আমি বদদুয়া করব না। নবীজি রক্তাক্ত শরীর নিয়ে, আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মুনাজাত করে বললেন, রব্বুল আলামিন, তায়েফবাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি তোমার হাবিব, বুঝতে পারে নাই, না বুঝে আমার উপরে অত্যাচার করলো, গালাগালি করলো। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তুমি গোসা করে তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে maaf করে দাও, ওরা বুঝে নাই। যারা আজকে বিরোধিতা করলো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে হেদায়েত নসিব করে দাও, দয়া করে হেদায়েত নসিব করে দাও, তাদের কলিজার আগুন, হিংসার আগুন নিভায় দাও। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কি কথা শোনাই? আমি আপনাদের কাছে বিগত বছরগুলিতে এবং প্রত্যেক বছর এই কথাই বলি, কোরআনের কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, নিজে আগুন থেকে বাঁচো জাহান্নামের, নিজের সন্তান সন্ততি আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? আল্লাহ। সন্তানগুলি জাহান্নামের দিকে আগায় যাচ্ছে, তারা ড্রাগ এডিক্টেড হচ্ছে, নাচতেছে, গাইতেছে, মারধর করতেছে, বোমাবাজি করতেছে, জেনাবে বিচার করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হাত ধরে এই সব অবুঝ মানুষগুলিকে, অবুঝ সন্তানদেরকে, তাদেরকে চরিত্রবান বানানো এবং এই ব্রিটিশ গভর্নমেন্টের সামনে দেখানো যে পৃথিবীতে মুসলমানরাই চরিত্রবান জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্র দেখানো দরকার ছিল। বন্ধুগণ, আমরা যদি রক্ষা পেতে চাই, আল্লাহর কথা শুনতে হবে। কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, খুব খেয়াল করে শুনুন, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও। কে বলছেন? আল্লাহ। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হও। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। আমরা তো সকল ঈমানদার, নাকি বলেন? আমরা যারা আসছি, আমরা ঈমানদার না? অবশ্যই আমরা ঈমানদার। বল আলহামদুলিল্লাহ। আমাদের ঈমানের ভিত্তি হলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা হচ্ছে আমার ঈমানের ফাউন্ডেশন। যখনই মোমেন হলাম, আল্লাহ আমারে শোনাইলেন, মোমেন যখন হইছো, সিলমের মধ্যে 16 আনা ঢোকো, পরিপূর্ণ রূপে ঢুকে যাও ইসলামের মধ্যে। পরিপূর্ণ ঢোকা মানে, খুব সহজ করে বুঝাতে গিয়ে আমি বলি, এই যে আমরা কোট গায়ে দেই, আমি একটা আবা গায়ে দিয়েছি, এর দুইটা হাতা আছে, এদিক দিয়েও হাত ঢুকানো যায়, এদিক দিয়েও হাত ঢুকানো যায়। এখন আমি একটার মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ঝুলায় রাখলাম, কেউ কি বলবে যেটা আমি গায়ে দিছি? না, ফালাই দিছি পিঠের উপরে। প্যান্ট
পড়তে গিয়া একটার মধ্যে পাও ঢুকাই দিল, আর একটা টানতে টানতে আনলো। এখন কি বলবেন, লোকটা প্যান্ট পরছে? মসজিদের বাইরে দাঁড়াইয়া জানালার ফাঁক দিয়া কল্লা ঢুকাই দিছে, বডিটা বাইরে। কেউ কি বলবেন যে লোকটা মসজিদে ঢুকছে? তাহলে মসজিদে ঢুকতে হলে বডি সুদ্ধা ঢুকতে হবে, প্যান্টের দুটো ফাঁকের মধ্যে দিয়ে ঠ্যাং ঢুকাইয়া পড়তে হবে, জামাটা সবটা গায়ে দিতে হবে। তাহলে বোঝা গেল জামাটা পুরা গায়ে দিতে, প্যান্টটা পরছে, লোকটা মসজিদে ঢুকছে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ কথা কত হিকমতপূর্ণ, হাকিমানা আন্দাজের কথা। সুবহানাল্লাহ। ঈমানের দাবি করছো তুমি, কিন্তু এতে হয় নাই। পূর্ণাঙ্গ রূপে ঈমান কবুল করতে হবে। কি রকম? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রুকুতেই বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে যে ঈমান এনেছি। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন লোকেদের মধ্যে বহু লোক আছে যারা বলে ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। আল্লাহ পাক বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। আল্লাহর উপরে একজন ঈমানদারের ঈমান আনার জন্য শর্তই হচ্ছে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করা। একজনের মুখে সাক্ষী দিল যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি, আর আল্লাহ বলছেন মুমিন না। অর্থ হলো এই লোকটি ঈমানের দাবি করেছে, কালেমার দাবি করেছে, কিন্তু আমার হুকুমকে মানে নাই। মসজিদে তো নামাজ পড়ে, কিন্তু সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে। সুদ হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আমি বাংলাদেশ পার্লামেন্টে বলেছি বাজেট বক্তৃতার সময়, আমি বলেছি এ পর্যন্তকালীন দেশে যত সরকার এসেছেন সমস্ত সরকার আল্লাহর সাথে আর ইসলামের সাথে নাফরমানি করেছেন। এইভাবে এইরকম কণ্ঠে বলেছি। আলহামদুলিল্লাহ। কিরকম আন্দাজে বলি নাই, যুক্তি দিয়ে বলেছি। যতগুলি গভর্নমেন্ট এসছে আল্লাহর সাথে নাফরমানি করছি। কিরকম? আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সবগুলি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে সুদকে জনগণের জন্য হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, জিনা নিকৃষ্টতম পাপ। এইটা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। অথচ প্রত্যেকটি গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে বেশ্যাবৃত্তির জন্য মানুষকে জেনাবে বিচারের পথ উন্মুক্ত করেছে। আল্লাহ পাক বলেছেন, এইভাবে কোরআন হাদিস দিয়ে পার্লামেন্টে ওয়াজ করছি, তাদের গায়ে জ্বালা ধরে খালি খালি। যে লোকটা মাঠেও বলে আবার পার্লামেন্টেও ঢুকছে। আমি তো ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। এরপর আমার বিরুদ্ধে কেস করছে। হায় রে কেস! ফিরোজপুর থেকে শুরু হয়েছে, লোয়ার কোর্ট, হাই কোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি একমত হয়ে বলে দিয়েছে যে লোক মামলা করছে মিথ্যা আর এই লোক সত্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলেছি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মদ আর জুয়াকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ পাক বলেছেন মদ আর জুয়া আমি নিষিদ্ধ ঘোষণা করলাম, এটা শয়তানের কাজ। আমার আল্লাহ বলতেছেন মদ কার কাজ? জুয়া কার কাজ? কাজে ইসলামের কথা বললে গায়ে যাদের আগুন জ্বলে, জ্বলবেই তো। ব্যবসায় যে বড় আঘাত লেগেছে, গরম ভাতে বিড়াল দারুণ বেজা, ব্যবসায় হাত লেগেছে। মদ হারাম, মদের ব্যবসা হারাম। মদ যারা বিক্রি করে, মদ যারা পান করে, মদ যারা সার্ভ করে, মদের যারা হিসাব করে, তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন এই 5 ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আমি জিজ্ঞেস করি ভাইরা, এই কাজের মধ্যে যারা আছেন, আমি খুব দরদ দিয়ে বলি আপনাদের সাথে আমার কোনো রাগারাগি নাই, মারামারি নাই। আপনার বাড়ির পাশে কি আমার বাড়ি? আমি কি আপনার আইল ছেড়ছি? আমি কি আপনার হালের গরু পিটায় মারছি? আমি কি আপনার পাকা ধানে মই দিছি? আমি আপনাদের কল্যাণকামী।
মুদির ব্যবসা যারা করেন, সারা রাত আপনারা জাগেন, খুব কষ্ট করেন, সারাটা রাত জেগে জেগে ব্যবসা